ফাইন নাসা, পাপ থেকে ফিরে আসতে হবে। আপনি পাপের দরজা খুলে রাখবেন আর বলবেন আমি ইস্তেগফার করলাম, হবে না। এক নম্বর কাজ হলো পাপের দরজা বন্ধ করতে হবে। যে দরজা দিয়ে পাপ প্রবেশ করেছে ওই দরজাকে লাথি মেরে আগে ভেঙে ফেলতে হবে। তারপরে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, এরপরে তওবা করতে হবে। তওবা মানে এখানেও শয়তান আমাদেরকে একটা বুঝ দিয়ে রেখেছে যে আমাদের তো এখনো বয়স হয় নাই, চুল দাড়ি এখনো পাকে নাই, দাঁতগুলো এখনো শক্ত আছে, এখনই কিসের তওবা? তওবা তো মৃত্যুর আগে। যখন মৃত্যু গড়গড়া শুরু হয়ে যায় তখন ছেলেরা বলে করতে যাও, ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসো, আমার আব্বা অসুস্থ, মারা যাচ্ছে, একটু তওবা করা। আল্লাহ বলেন আল্লাহ এখন তওবা, এই তওবা তো কবুল হবে না। মৃত্যুর সময় তওবা কবুল করা হয় না। একেবারে পাপ করতেই থাকে সেই ব্যক্তির তওবা কবুল হবে না। তাহলে ফিরআউন তো মুক্তি পেয়ে যেত, যখন মারা যাচ্ছে আর কোনো পথ নেই তখন বলে ইন্নী তুবতু আন, আমি এখন তওবা করলাম। আল্লাহ বলেন আল্লাহ এখন যার সময় নেই। তওবা কখন করব? যখন পাপ হয়ে যাবে সাথে সাথে তওবা করে নিতে হবে। তওবার জন্য শর্ত কি? তওবার জন্য শর্ত হলো অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হওয়াটাই হলো তওবার মূল বিষয়। আর কোনোদিন করবো না বলে আল্লাহর কাছে অঙ্গীকার করা, আর যা করেছি এটা যে ভুল হয়েছে এর জন্য লজ্জিত হতে হবে আল্লাহর কাছে, চোখের পানি বিসর্জন দিয়ে তওবার শর্তগুলো করতে হবে। এই শর্ত মেনে যদি তওবা করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি আমি কত বড় গুনাহগার, আল্লাহ এটা দেখবেন না। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে ওই পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা নিজেই বলেন লা উবালি, আমি কারো পরোয়াই করি না যে কত বড় গুনাহগারকে আমি ক্ষমা করে দিলাম, আমি তো পাপ হওয়ার সাথে সাথে তওবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি সে আবার পাপে ফিরে যায় তাহলে আবার কালো দাগ বেড়ে যায়, ফাযালিকা রাআন। আর এটাই হলো তাদের অন্তরের মরিচা, যে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয় বরং তাদের কর্মের কারণে, তাদের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছেন, তাদের অন্তরে জং পড়ে গেছে তাদের কর্মের কারণে। এখান থেকে বাঁচার পর ফাইন নাযারা, পাপ থেকে ফিরে আসতে হবে, ওয়াস্তাগফারা, বেশি বেশি ইস্তিগফার করতে হবে, ওয়া তাওবা, এবং একেবারে খালেস অন্তরে তওবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি পাপ থেকে তওবা করে সেই ব্যক্তির উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে জীবনে কোনোদিন পাপই করে নাই। সুবহানাল্লাহ। পাপ না করলে যেমন হয় তওবাকারী ব্যক্তি তেমন হয়ে যায়। এইজন্য কোন ব্যক্তিকে ঘৃণা করতে নাই, তার পাপটাকে ঘৃণা করুন, তাকে তওবার পথ দেখিয়ে দিন, হয়তোবা সে তওবা করে আপনার আমার চাইতে বেশি পরহেজগার হয়ে যেতে পারে। এরকম অনেক উদাহরণ রয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন আইয়ুন নাসি আফদাল, যে মানুষেরা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কে, এটা তোমরা বলতে পারো? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কে? তিনি বললেন কুল্লু মাহমুমিল কলবি ওয়া সাদুকুল লিসান, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং যে ব্যক্তি বিশুদ্ধ অন্তরের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্ন, এই উত্তর শুনে আবার প্রশ্ন করলেন সাদুকুল লিসান না'রিফুহু ফামা মাহমুল কলব। আল্লাহ রাসূল, সত্য ভাষীকে তো আমরা চিনতে পারি, যে সত্য কথা বলে সে সত্যবাদী, কিন্তু বিশুদ্ধ অন্তরের অধিকারী কে এটা আমরা কিভাবে চিনব? এটা তো দেখা যায় না, এটা তো ভিতরে থাকে। কার আত্মাটা পরিশুদ্ধ এটা তো জানার আমাদের কোনো পথ নাই। এটা আমরা কিভাবে জানবো যে কোন ব্যক্তির আত্মাটা পরিশুদ্ধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন হুয়া তাকিয়ুন লাকি লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিশুদ্ধ আত্মার অধিকারী হলো সেই ব্যক্তি তার এক নাম্বার হলো গুণ হুয়া তাকি, সে আল্লাহকে ভয় করে চলবে। বলে সুবহানাল্লাহ। এমন একটা গুণ যেটা থাকলে আপনার আমার জন্য পুলিশের দরকার নাই, আপনার আমার জন্য পাহারাদারের দরকার নাই। এই একটা গুণ যদি অর্জন করতে পারি তাহলে আমি আপনি এই দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। আমি প্রকাশ্য পাপ করব না তো করব না, গোপনেও করব না। যদি এই একটা গুণ আমাদের ভিতরে ঢুকে যায় সেটা হলো তাকওয়া, সেটা হলো পরহেজগারিতা, সেটা হলো আল্লাহ ভীতি অর্জন করা। বলে সুবহানাল্লাহ।
আর এই একটা লক্ষ্যকে সামনে রেখে আল্লাহ এই রমাদানে সিয়াম দিলেন, এই রমাদানে কিয়াম দিলেন, রমাদানে দান সাদকা করতে বললেন, রমাদানে কোরআন নাযিল করলেন, রমাদানে কোরআন তেলাওয়াতের এত ফজিলত বর্ণনা করলেন। সব কিছুর উদ্দেশ্য আল্লাহ প্রীতি অর্জন করা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহকে ভয় করে চলতে পারো। আল্লাহ রাসূল বললেন আত্তাকওয়া হাকুনা, আত্তাকওয়া হাকুনা, আত্তাকওয়া হাকুনা, ওয়া ইশিরু ইলা সাদরি সালাসা মাররাত। আল্লাহ নবী তিনবার করে তার বুকের দিকে ইশারা করে বললেন পরহেজগারিতা এখানে থাকে, পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে। এটা দেখানোর বিষয় নয় কত বড় পাগড়ি পরলো, কত বড় জুব্বা পরলো, কত দামি জামা পরলো, কত দামি ব্র্যান্ডের আতর ব্যবহার করলো, এর ভিতরে পরহেজগারিতা নাই। আল্লাহ নবী বুকের দিকে আত্মার দিকে ইশারা করে বললেন পরহেজগারিতা এখানে থাকে। যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তিকে আপনার পাহারা দেওয়ার প্রয়োজন নেই। সে গোপনে প্রকাশ্যে আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় থেকে বিরত থাকবে। আর এই প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ এক প্রাণব্যাপী এতগুলো বিষয়কে সম্পৃক্ত করলেন যাতে করে মানুষ আল্লাহ ভীতি অর্জন করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন যাদের আত্মা পরিচ্ছন্ন তাদের এক নম্বর গুণ হলো হুয়া তাকি, এরা হলো পরহেজগার। হুয়া তাকি, এরা হলো বহুত পবিত্র। লা ইল্লা লা ইসমা ফিহি, তাদের কোনো গুনাহ থাকে না। এই গুণটা অর্জন করা বড় কঠিন। গুনাহ ছাড়া কি আছে দুনিয়াতে? পাপ করবে আদমের সন্তান এবং এটাই হলো তাদের ধর্ম, তারা পাপ করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিশুদ্ধ আত্মার অধিকারী তারা, লা ইসমা ফিহি, যাদের কোনো পাপ থাকবে না। এই বাক্যের অর্থ হলো এটাই যে তারা পাপ থাকবে না, মানে হলো পাপ করার পরে ওই পাপ নিয়ে একদিনও তারা অতিবাহিত করবে না, সাথে সাথে তারা তওবা করে নেবে। সম্মানিত উপস্থিতি, এরপরে বললেন ওয়ালা ইল্লা ওয়ালা হাসাদা, এরা মানুষের প্রতি অন্তরে কোনো বিদ্বেষ রাখবে না। উপরে উপরে ভালো দেখা হলে মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু মনের ভিতরে তার সবসময় একটা বিদ্বেষ কাজ করে, কিভাবে তার ক্ষতি করে যায়। এই কোন যাদের থাকবে না তাদের আত্মাটা পরিচ্ছন্ন হয়ে যাবে। ওয়ালা হাসাদা, এবং যারা হিংসা করবে না। এটা বড় পুরাতন অসুখ। এই রোগ থেকে মুক্তি পাওয়া বড় কঠিন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রোগের নাম হলো হিংসার রোগ। আদম আলাইহিস সালামকে ইবলিস সর্বপ্রথম হিংসা বা অহংকারী করেছিল। এই রোগ থেকে আজকে সেটাকে বড় হতে হতে এই রোগটা বৃদ্ধি পেতে পেতে আজকে মহামারী আকার ধারণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা যার ভিতরে সরিষার দ্বারা পরিমাণ থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কত বড় কথা, কত কঠিন কথা, সেটাকে আমরা স্বাভাবিক মনে করছি। এই জন্য আমাদেরকে এই রমাদানে হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। সালফে সালেহিন রমাদানের প্রত্যেকটা সেকেন্ডকে তারা মহামূল্যবান মনে করতেন। তারা হীরা মণি মুক্তার মতো তারা এটাকে দাম দিতেন। অন্যের সমালোচনা করার সময় কোথায়? আমি তো আমাকে নিয়ে ব্যস্ত। আমার মৃত্যু হলে এখন তারা কোনো চলে আসলে আমার কি হবে, এই টেনশনে তারা চিন্তা করতেন। তারা অনেকে বলতেন একবার ঘুমাতেন, আবার রাতে উঠে সালাতে দাঁড়িয়ে যেতেন, আবার ওযু করতেন, আবার ইস্তেগফার করতেন, আবার আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তারা বলতেন জাহান্নামের আগুনের ভয় আমাকে ঘুমাইতে দেয় না, জাহান্নামের আগুনের ভয় আমাকে সুস্থ স্বাভাবিক থাকতে দেয় না। এই জন্য তারা কাঁদেন। এই জন্য তারা রমাদান মাস আসার আগে 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এবার রমাদানটা যেন পায়, কারণ এই সুযোগটা পেলে আমি হাতছাড়া করব না, তুমি আমাকে দান করো। আবার যদি রমাদান চলে যায় আবার 6 মাস ধরে দোয়া করে, আল্লাহ এই রমাদানে যে সিয়াম কিয়াম তেলাওয়াত করেছি আল্লাহ তুমি সেটা কবুল করে নাও। 6 মাস চাই এটা যেন পায়, আবার 6 মাস আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা, আল্লাহুম্মা তাকাব্বাল কিয়ামানা, আল্লাহুম্মা তাকাব্বাল রুকুআনা ওয়া সুজুদানা ওয়া দুআআনা ওয়া তিলাওয়াতানা। এইভাবে তারা দোয়া করে, আল্লাহ তুমি আমাদের সিয়ামগুলো কবুল করে নাও। আমরা হতভাগা কপাল পোড়া বলে রমাদান মাসের জুমার দিনেও অন্তত খুতবা শুরু হওয়ার আগে আসার ভাগ্য আমাদের হয় না। ওই যে পূর্ব অভ্যাস ছিল ওইটাই আমরা ধরে রেখেছি। যদি এই 10টা দিনে 9টা দিনে একটু তাকওয়া বৃদ্ধি পেত তাহলে অন্তত আজকে খুতবা শুরু হওয়ার আগে মসজিদ ভরি হওয়া দরকার ছিল। এটা ঈমানের দাবি, এটা তাকওয়ার দাবি। কিন্তু আমরা পূর্বে যেমন এখনো তেমন, যাদের বয়স 40, 50, 60 হয়ে গেছে, কতবারই তো রমাদান পেয়েছি কিন্তু পরিবর্তন খুব একটা হয় নাই। এই জন্য এবারে রমাদানটা বাকি কয়েকটা দিন ভিন্নভাবে আমরা কাটানোর চেষ্টা করব। এই মহামূল্যবান জিনিসটা
আগামী বছর পাবো এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। তার আগেই আমার আপনার কিয়ামত শুরু হয়ে যেতে পারে। মালাকুল মউত কখন আসবে দুনিয়ার কেউ আমরা বলতে পারবো না। এই জন্য বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশুদ্ধ আত্মার অধিকারী তারাই যারা হবে পরহেজগার, যারা হবে পবিত্র, যাদের অন্তরে মানুষের প্রতি বিদ্বেষ থাকবে না, যারা হিংসা করবে না এবং যারা মানুষের ক্ষতি করবে না, এই ধরনের মানুষ যারা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরাই হলো পবিত্র আত্মার অধিকারী। এখন আমাদের আত্মা যে কলুষিত এটা জানলাম, এর জন্য আমরা কিভাবে মুক্তি পেতে পারি, কিভাবে আত্মাটার চিকিৎসা করতে পারি? এক নাম্বার বলা হয়ে গেছে, সেটা হলো পাপ থেকে বিরত থাকতে হবে। যে কোনো মূল্যে পাপ থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রমাদানের সিয়াম পালন করে যে পাপ ছাড়তে পারলো না, মিথ্যা কথা বলতে ছাড়তে পারলো না, মিথ্যা কাজ থেকে বিরত থাকতে পারলো না, ওই ব্যক্তির খাদ্য পানীয় ত্যাগ করাতে আল্লাহর কিছুই যায় আসে না। সে খেয়েছে না খায় নাই, আল্লাহ রাসূল বলেন আল্লাহ এটা দেখবেনই না, আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই জন্য রমাদান মাসে আমাদের পাপ থেকে বিরত থাকতে হবে, থাকতেই হবে, তাহলে সিয়াম আমাকে মুক্তি দিবে না। কিয়ামতের মাঠে আল্লাহর সাথে আমার পক্ষে কথা বলে সে সুপারিশ করবে না। এই জন্য এক নম্বর কাজ হলো পাপ মুক্ত জীবন করার চেষ্টা করতে হবে। হয়ে গেলে সাথে সাথে তওবা করে দিতে হবে। এরপরে আল্লাহ রাসূল যখন যে দোয়াগুলো বলেছেন সেই দোয়াগুলো আমাদের অভ্যাস করতে হবে। পরস্পর সাক্ষাৎ করে সালাম দিতে হবে, বাড়িতে ঢুকতে সালাম দিতে হবে, জামা পড়তে দোয়া করতে হবে, ঘর থেকে বাইরে হতে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলতে হবে। এরপরে যখন ঘুমাতে যাবেন দোয়া পড়বেন, ঘুম থেকে মাঝখানে জায়গা পেয়েছেন দোয়া পড়বেন, বাথরুমে যাবেন দোয়া পড়বেন, বাথরুম থেকে আসার পরে দোয়া পড়বেন, ওযুর শুরুতে দোয়া পড়বেন, ওযুর শেষে দোয়া পড়বেন। আপনারা জানেন বাথরুম থেকে আসার এসে আল্লাহ রাসূল বলেছেন গুফরানাকা, আল্লাহ তুমি মাফ করো। বাথরুমে কি হয়েছে যে আপনার কাছে ক্ষমা চাইতেন? একবার চিন্তা করেছেন কেন আল্লাহ রাসূল বাথরুম থেকে এসে তিনি বললেন গুফরানাকা, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ এখানে ক্ষমা চাওয়ার কি আছে? আপনি গেলেন আপনার প্রয়োজন মেটানোর জন্য, আসার পথে আল্লাহর কাছে কেন আল্লাহ রাসূল ক্ষমা চাইলেন? তার কারণ আল্লাহ রাসূল সব সময় আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন, কোনো না কোনো দোয়া তাসবিহ তাহলিল করতেন। বাথরুম করার সময় এই টাইমে যেহেতু দোয়া করা যায় না, ওকে উচ্চারণ করে অন্তরে অন্তরে করতেন। তারপরেও এই যে সময়টা আল্লাহ স্মরণ থেকে তিনি দূরে চলে গেছেন, এই জন্য তিনি বাহির হয়ে আল্লাহকে বলতেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কারণ এই সময়টুকু আমি তোমাকে স্মরণ করতে পারি নাই। সুবহানাল্লাহ। আর আমরা তো সারা জীবনই আল্লাহকে স্মরণ করি না, সারাটা দিন আমরা আল্লাহকে স্মরণ করি না। এরপরে যদি মনে করি আমরা জান্নাতে যাব, তাহলে তো আমাদের চিন্তা ভাবনা উল্টো হয়ে গেল। এই চিন্তায় পরিবারই হবে, কিয়ামতের দিন আমাদের আফসোস করতে হবে। এই জন্য দোয়াগুলো মুখস্থ করবেন। পারিবারিক ভাবে আপনারা আপনাদের সন্তানকে শিখাবেন, সালাম না দিয়ে বাড়িতে কেউ ঢুকতে পারবে না, জোরালো ভাবে পদক্ষেপ নেবেন। যদি কেউ ঢোকে বাহির করে দিয়ে আবার তাকে সালাম দিয়ে ঢোকার অভ্যাস করাবেন। আমি আমার বাড়ি থেকে প্র্যাকটিস করেছি। আমি যদি মাঝে মধ্যে ভুলে যাই, আমার ছোট্ট ছেলে সে আর আমাকে ঢুকতে দেয় না, বলে বাড়িতে যান বাইরে যান, সালাম দিয়ে তারপরে ঢোকেন। এইভাবে পারিবারিক শিক্ষা করে তুলবেন। মা বোনেরা সন্তানদেরকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে দিবেন, স্বামী স্ত্রীকে দিবেন। সালাম দিয়ে যে বাড়িতে ঢোকে ওই বাড়িতে শয়তান ঢুকতে পারে না, ওই বাড়িতে অশান্তি হতে পারে না। এরপরে আপনারা রাসূল একটা দোয়া শিখিয়েছেন সহিহ মুসলিমে, সেই দোয়াটা বেশি বেশি করবেন, আত্মা পবিত্র হয়ে যাবে। আল্লাহ রাসূলের মতো শ্রেষ্ঠ মানুষ, তার চাইতে দামি মানুষ দুনিয়াতে আসবে না, তার চাইতে বড় পরহেজগার কেউ আসবে না। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবরি। আল্লাহুম্মা